আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হলাম ইলমে দ্বীন আয়োজিত আমাদের সহজ কোরআন শিক্ষার আজকের 10ম পর্বে। আজকে আমরা যুক্ত হরফ শিক্ষার 5ম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা বিগত যেই ক্লাসগুলো করেছি, আশা করি সকলেই মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। ইলমে দ্বীনের এই কোর্সটা আপনারা যদি করতে থাকেন, আশা করি ইনশাআল্লাহ এই কোর্স শেষে আপনারা সকলেই খুব সুন্দরভাবে কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত নিজে নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকে আমরা যুক্ত হরফ শিক্ষার 5ম ক্লাসটি শুরু করতে পারি। আমরা শুরুতেই আজকে অনুশীলন আকারে আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সেটা হলো যে আমরা দুই পাশে আমাদের দুই রকম হরফ দেয়া থাকবে, অক্ষর দেয়া থাকবে। আমরা রেখা টেনে এগুলোকে মিল করব। আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে এখানে হরফের পূর্ণরূপ এখানে লেখা রয়েছে এবং বাম পাশে হরফের অর্ধেক বা আংশিক রূপ রয়েছে। আমাদের কাজটা হলো আমরা ডান দিক থেকে বাম দিকে রেখা টেনে যুক্ত করব। অর্থাৎ পূর্ণ হরফের আংশিক রূপ এখানে কোথায় রয়েছে সেটা আমরা রেখা টেনে যুক্ত করে মিলিয়ে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ফা। এখন আমরা যদি এখানে একটু দৃষ্টি বুলাই তাহলে কোথায় ফা আছে আমরা খুঁজে বের করতে পারবো। আমরা দেখি শুরুর দিক থেকে এই যে 3 নম্বরে আমরা যখন চলে আসলাম, এখানে দেখলাম যে এখানে ফা রয়েছে। এখানে যেরকম পূর্ণরূপ রয়েছে, এই ফায়ের আংশিক রূপ হলো এখানে ফা, যেটা মাঝখানে আসলে এই রূপটা এভাবে প্রকাশিত হয়। তাহলে আমরা কি করব? আমরা পূর্ণ ফাকে এই ফায়ের সাথে রেখা টেনে মিলিয়ে দিলাম। এরপরে যে অক্ষরটি রয়েছে সেটি হলো শিন। আমরা কিন্তু সকলে এটা বুঝতে পারছি, এটি হলো শিন। এখন এখানে দেখব যে শিন কোথায় রয়েছে। আমরা যদি উপর থেকে আস্তে আস্তে নিচে আসতে থাকি, এই যে একেবারে শেষের আগে এখানে আমরা দেখতে পাচ্ছি শিন রয়েছে। তাহলে আমরা ডান দিক থেকে বামে এখানে রেখা টেনে শিনটা মিলিয়ে দিলাম। এরপরে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি সেটি হলো আইন। এখন এইখানে আমরা দেখি যে আইন কোথায় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে এখানে দুই জায়গায় আইন রয়েছে, এখানে একটা আইন এবং এখানে আর একটা আইন। তো শুরুতে আমরা মাঝখানে আইনের সাথে এটা মিলিয়ে দিব, অর্থাৎ এই শেষের যে আইনটা এটা মাঝখানে আসলে এই রূপ প্রকাশিত হয়। তাহলে আমরা ওই আইনের সাথে আমরা এই আইনটা মিলিয়ে দেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হা। এখন আমরা যদি এইখানে একটু দেখি যে হাটা কোথায় রয়েছে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে একেবারে শুরুতেই কিন্তু এখানে হা রয়েছে। আমরা হাটা মিলিয়ে দিই। এরপরে রয়েছে কফ। আমরা এখানে দেখি যে এখানে 2 নম্বরই রয়েছে কফ। তাহলে সেই কফের সাথে এখানে কফটা মিলিয়ে দেই। এবং সর্বশেষ এখানে রয়েছে আইন, এবং এখানে দেখতে পাচ্ছি একটাই হরফ বাকি রয়েছে এখানে, এটা হলো আইন। তাহলে এই শেষের হরফের আইনের সাথে এখানের আইনটা আমরা মিলিয়ে দিলাম। তো এইভাবে আমাদের আরও কিছু শব্দ আসবে, হরফ আসবে, সেগুলো আমরা মিলাতে থাকব। তো এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে কফ আসছে। তো এখন আমরা এখানে দেখি যে কফটা আসলে কোথায় আছে। এখানে দেখতে পাচ্ছি যে 3 নম্বরে এখানে কফ রয়েছে। আমরা সেই শুরুর কফের সাথে এখানে 3 নম্বরের কফটা মিলিয়ে দিই। এরপরে এখানে রয়েছে দদ। আমরা এখানে যদি একটু দৃষ্টি দেই তাহলে এখানে দেখব একেবারে শেষের পূর্বে রয়েছে দদ। তাহলে আমরা কি করব? দ্বিতীয়টার সাথে এখানে শেষের দিক থেকে দ্বিতীয়টা মিলিয়ে দিলাম। এরপরে রয়েছে ফা। এখন আমরা এখানে যদি দেখি তাহলে একেবারে শেষ দিকে এখানে দেখতে পাচ্ছি ফা রয়েছে। তাহলে আমরা সেই ফায়ের সাথে এখানে ফাটা রেখা টেনে মিলিয়ে দিই। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে গইন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে শুরুতে রয়েছে গইন। আমরা এই গইনের সাথে এই গইনটা মিলিয়ে দিই। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে সদ, এবং এখানে দেখতে পাচ্ছি যে 2 নাম্বার রয়েছে সদ। আমরা সেই সদটাকে এই 2 নাম্বারের সদের সাথে মিলিয়ে দেই। এবং সর্বশেষ এখানে রয়েছে গইন, এবং এইখানে উপর দিক থেকে 4 নাম্বার রয়েছে গইন। আমরা শেষের গইনটাকে এই গইনের সাথে মিলিয়ে দিই। তো এই হলো আমাদের বিগত যেই হরফগুলো আমরা পড়লাম, সেটা হলো এতক্ষণ ছিল ডান দিক থেকে বাম দিকে। এখন আমরা আরেকটু ভিন্নভাবে বাম দিক থেকে ডান দিকে রেখা টেনে হরফ মিলাবো। তাহলে আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে, এটা বলুন তো আপনারা কি, কোন অক্ষরের আংশিক রূপ? বলবেন যে উস্তাদ জি এটা তো সহজ, 3 মাথা দেখতে পাচ্ছি, সুতরাং এটা হলো
সিন। তাহলে সিন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এইখানে সিন আমরা দেখতে পাচ্ছি, এই যে এইখানে রয়েছে। তাহলে আমরা এই সিনটাকে এখানের সাথে মিলিয়ে দিলাম। এরপরে এটা কি বলুন তো? উস্তাদ জি সহজ, এটা তো 2 নোক্তা, সুতরাং এটা হলো তা। কি করব এখন? এই তাটা কোথায় আছে দেখব। ওই যে শেষের আগে যে হরফটা রয়েছে সেটা হলো তা। আমরা কি করব? এই তায়ের সাথে এটা মিলিয়ে দিব। এরপরে এটা কিন্তু আমরা বুঝতে পারছি, এটা উপরে একটা অক্ষর আছে, একটা নুক্তা আছে, তাহলে এটা কি? এটা হলো খ। যদি নুক্তা না থাকতো তাহলে এটা হা হতো, আর যদি নিচে এক নুক্তা থাকতো তাহলে এটা জিম হতো। তো এখন আমরা দেখি এখানে কোথায় খ রয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছি একেবারে শুরুর দিকে কি রয়েছে? খ রয়েছে। তাহলে আমরা এই খটাকে শুরুর খয়ের সাথে মিলিয়ে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একেবারে শেষে গোল আকারে এসেছে। আপনারা কিন্তু সকলে দেখেই বুঝে গেছেন যে এটি হলো অন্য কোনো হরফ নয়, এটি হলো হা। তাহলে এখন এখানে দেখি সর্বশেষ হা, এটার সাথে মিলিয়ে দিলাম। এবং এরপরে এক নুক্তা রয়েছে, সুতরাং এটি হলো নুন। তাহলে এখন দেখি নুনটা কোথায় রয়েছে। ওইখানে 2 নম্বরের নুন রয়েছে, আমরা এই নুনকে 2 নম্বরের নুনের সাথে মিলিয়ে দিই। এবং সর্বশেষ এখানে রয়েছে জিম, এবং এখানে 3 নম্বরে রয়েছে জিম, আমরা এই জিমটাকেও জিমের সাথে মিলিয়ে দিলাম। এরপরে এখন দেখি এইখানে শেষে যে এই গোলের সাথে যুক্ত হয়ে এসেছে, এখানে উপরে আমরা 2টি নুক্তা দেখতে পাচ্ছি। 2টি নুক্তা দেখেই কিন্তু আপনারা সকলেই বুঝে গেছেন এটা হলো তা, যেটাকে আমরা গোলতা পড়েছি। এখন দেখুন এইখানে গোলতা কোথায় রয়েছে? এই যে উস্তাদজি এখানে গোলতা। তাহলে কি করবেন? এই গোলতায়ের সাথে ওই গোলতায়ের সম্পূরক রেখা টেনে দিন, এই যে। এরপরে এখানে বলুন তো এটা কি? উস্তাদজি একটা মাথা 3টা নুক্তা, এটা হলো সা। কি করবেন? এখানে দেখেন একেবারে শেষের আগেরটা হলো সা। তাহলে সাটা কি করুন? রেখা টেনে মিলিয়ে দিন। এরপরে এখানে নিচে 2 নুক্তা। উস্তাদজি এটা তো সবচেয়ে সহজ, কারণ নিচে 2 নুক্তাওয়ালা হরফ একটি, সেটি হলো কি? ইয়া। তাহলে এই ইয়াটাকে কি করুন? এখানে দেখুন কোথায় রয়েছে? একেবারে শুরুতে রয়েছে ইয়া। ব্যাস এই 3 নম্বরের ইয়াটাকে শুরুর ইয়ের সাথে রেখা টেনে মিলিয়ে দিলাম। এরপরে এটা কি? ওস্তাদ যেটা তো হা, আমরা পড়েছি এটা হলো হা। তাহলে দেখুন এখানে কোথায় রয়েছে হা? একেবারে শেষের দিকে রয়েছে হা। ব্যাস রেখা টেনে মিলিয়ে দিলাম। এটা কি? ওস্তাদজি এটা হলো বা। এখানে দেখুন কোথায় রয়েছে বা? 2 নম্বরে রয়েছে বা। ব্যাস এটা কি করুন? রেখা টেনে মিলিয়ে দিন। এরপরে সর্বশেষ এখানে রয়েছে লাম, এবং ওইখানে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি রয়েছে লাম। ব্যাস কি করুন? রেখা টেনে এই দুইটার সাথে সংযোগ স্থাপন করে দিন। হয়ে গেল সম্পূরক সংযোগ রেখার সম্মিলনের স্থল। তাহলে আমরা এই শুরুতে পড়লাম ডান দিক থেকে বাম দিকে, এবং এখন পড়লাম বাম দিক থেকে ডান দিকে। এরপরে আমরা আরও একটা অনুশীলনের দিকে যাব, সেটা হলো যে একই হরফ রেখা টেনে মিল করব। এখন এটা আমরা বাম দিক থেকে ডান দিকে যাব। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটু যদি খেয়াল করেন যে এখানে একই রকম হরফ রয়েছে। এই যে দেখুন 1, 2, 3টা হরফে কিন্তু একই হরফ, ভিন্ন ভিন্ন হরফ নয়। ঠিক এই প্রত্যেকটার ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন, প্রত্যেকটা কি একই হরফ। এখন আপনাদের কি করতে হবে? আপনাদের করতে হবে হলো এইখানে যে হরফটি রয়েছে, একটি হরফই একাধিকবার রয়েছে, সেই হরফটা এখানে কোথায় রয়েছে এটা মিলাবেন। আসুন আমরা একটু মিলিয়ে নেই। তাহলে এখানে এই যে 1, 2, 3টি হরফ রয়েছে, 3টি হরফে কিন্তু একটি হরফ, অর্থাৎ একটি হরফ মূলত 3বার এখানে লেখা হয়েছে। তাহলে এটা কি হরফ বলুন তো? ওস্তাদ এটা তো খুবই সহজ, এটা হলো জিম। তাহলে এখানে জিম কোথায় আছে? ওস্তাদ জি একেবারে শেষের দিক থেকে শেষের আগেরটা হলো জিম। তাহলে কি করবেন? এই জিমের সাথে ওই জিমটা রেখা টেনে মিলিয়ে দেবেন। ব্যাস হয়ে গেল। এরপর এটা কি? ওস্তাদ জি এটা তো একটু আগেও বললাম, এটা হলো ইয়া। তাহলে দেখুন তো ইয়া কোথায় রয়েছে? একেবারে শুরুর দিকে রয়েছে ইয়া। তাহলে এখানে এই 2 নম্বরের সাথে একেবারে শুরুর ইয়াটাকে রেখা টেনে মিলিয়ে দিন। ব্যাস। এরপরে এখানে রয়েছে হামজা। কি? দেখুন 3বার হামজা রয়েছে, তাই না? এখন এইখানে দেখি একেবারে সর্বশেষে রয়েছে হামজা। আমরা এই সর্বশেষের সাথে রেখা টেনে মিলিয়ে দিলাম।
এরপরে এখানে আরও একটি হরফ যেটি 3 বার উচ্চারিত লেখা হয়েছে, সেটি হলো নুন। তাহলে এই নুনটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বরে রয়েছে নুন। আমরা কি করব, এই নুনটাকে ওই 2 নম্বরের নুনের সাথে রেখা টেনে মিলিয়ে দিব। এরপরে সর্বশেষ এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি তা, এবং ওইখানে দেখুন 3 নম্বরে রয়েছে তা। আমরা কি করব, এই হরফটাকে ওই হরফের সাথে রেখা টেনে মিলিয়ে দিলাম। কি হয়ে গেল? ব্যাস। এরপরে আবার দেখুন এখানে একই হরফ 3 বার লেখা রয়েছে, ওইখানে এটির পূর্ণ হরফটি লেখা রয়েছে। আমরা আবারও সংযোগে স্থাপন করব, রেখা টেনে মিলিয়ে দিব। প্রথমে দেখুন এখানে রয়েছে কি বা, সহজ হিসাব, সহজ হরফ। তাহলে ওইখানে সবার শেষে রয়েছে বা। আমরা কি করব, রেখা টেনে এটা মিলিয়ে দিলাম বা। এরপরে এখানে দেখুন এখানে রয়েছে কফ, এবং ওইখানে 2 নাম্বার আমরা দেখতে পাচ্ছি রয়েছে কফ। তাহলে এই ঠিক দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা আমরা রেখা টেনে মিলিয়ে দিলাম। এরপর এখানে 3 নাম্বার রয়েছে ফা, এবং দেখুন এখানেও ঠিক 3 নাম্বার রয়েছে ফা। আমরা এই 2 ফাকে একসাথে রেখা টেনে মিলিয়ে দিলাম। এবং সর্বশেষ একই হরফ 3 বার যেটা লেখা হয়েছে, এটা কি বলুন তো? এটা কিন্তু আপনারা বারবার পড়েছেন, আপনাদেরকে এটা বারবার প্র্যাকটিস করানো হয়েছে, অনুশীলন করানো হয়েছে, নিশ্চয়ই মনে আছে, মনে থাকারই কথা। তাহলে এটা হলো কাফ। তাহলে দেখি আমরা এখানে একেবারে শুরুতে রয়েছে কাফ, আমরা নিচের এটার সাথে শুরুর কাফটাকে মিলিয়ে দেই। ব্যাস, এই হলো আমাদের বাম দিক থেকে আমরা ডান দিকে এতক্ষণ একই হরফকে রেখা টেনে কি করলাম, যুক্ত করলাম। এখন আমরা একই জিনিস শুধু কি করব, ডান দিক থেকে বাম দিকে রেখা টেনে মিলিয়ে দেব। আসুন দেখি কি কি হরফ রয়েছে। এতক্ষণ আমরা একটা হরফ যেটাকে 3 বার লেখা হয়েছে, সেই দিক থেকে যেখানে একটা হরফ পূর্ণরূপে ছিল সেটার সাথে রেখা টেনে সংযোগে স্থাপন করেছি। এখন একটা হরফ যেটা পূর্ণরূপে রয়েছে সেটাকে একটা হরফ যেটা বারবার লেখা হয়েছে সেটার সাথে রেখা টেনে মিলিয়ে দেব। আসুন শুরুতেই দেখি, এখানে রয়েছে মিম। এখন এখানে মিম কোথায়? দেখুন এই যে 2 নম্বরে এখানে 3 বার কিন্তু মিম হরফটি লেখা রয়েছে। তাহলে শুরুর মিমের সাথে এখানে দ্বিতীয় এই 3 বার যে মিম হরফটি লেখা হয়েছে এটার সাথে আমরা কি করব, রেখা টেনে মিলিয়ে দিব। আচ্ছা, এরপরে দ্বিতীয় যেই হরফটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো হা। এখন এইখানে হাটা কোথায় রয়েছে? দেখুন একেবারে উপর দিক থেকে যদি আসেন, শেষের আগের যেই হরফ যেটা 3 বার লেখা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো হা। হ্যাঁ, তাহলে হা শুরুর দিকে আসলে এরকম দৃশ্য হবে, মাঝখানে আসলে এরকম দৃশ্য হবে, এবং শেষের দিকে আসলে এটা এরকম দেখা যাবে। তাহলে আমরা রেখা টেনে এটা মিলিয়ে দিলাম। এরপরে 3 নম্বরে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে সেটা রয়েছে গইন। এখন এখানে আমরা দেখি গইনটা কোথায় রয়েছে। একেবারে শেষের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখতে পাবো যে এখানে 3 বার গইন লেখা রয়েছে। আমরা কি করব, 3 নম্বরের গইনের সাথে এখানে শেষের গইনটাকে রেখা টেনে মিলিয়ে দিব। ব্যাস। এরপরে আমরা সেখানে দেখতে পাচ্ছি রয়েছে তা। তাহলে এখানে আমরা দেখি তা কোথায় রয়েছে। একেবারে শুরুর দিকে যদি আমরা একটু দৃষ্টি দেই তাহলে দেখতে পাবো এখানে তা রয়েছে। তাহলে আমরা সেই শেষের আগেরটার তায়ের সাথে এখানে শুরুর তায়ের সাথে কি করব, রেখা টেনে মিলিয়ে দিব। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হা, এবং আমরা বাম দিকে দেখতে পাচ্ছি 3 নম্বরে রয়েছে হা, যেটা 3 বার লেখা হয়েছে। এখন আমরা শেষের হায়ের সাথে এখানে 3 নম্বর হায়ের সাথে কি করব, রেখা টেনে মিলিয়ে দিব। ব্যাস, আমরা এই রেখা টেনে মিলিয়ে দিলাম। এরপরে আমরা আরও কিছু হরফ দেখব। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে আলিফ। এখন এখানে আলিফ কোথায় রয়েছে? যদি আমরা একটু দেখি এখানে কিন্তু আলিফ কয়েকবার রয়েছে। যেমন একেবারে শেষের দিকে দেখি আমরা, এই দেখুন শুরুতে আলিফ, এরপরে লামের পরে আলিফ, বায়ের পরে আলিফ, মিমের পরে কি আলিফ। তাহলে আমরা কি করব, শুরুর আলিফের সাথে এখানে শেষে যেই হরফগুলো রয়েছে এই হরফগুলোর সাথে রেখা টেনে মিলিয়ে দিলাম। এবং 2 নম্বরে সেখানে রয়েছে আইন। এখানেও আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর রয়েছে আইন, যেটা 3 বার লেখা হয়েছে। আমরা এই দুইটা একসাথে সংযোগ রেখা টেনে মিলিয়ে দিলাম। এরপরে 3 নম্বর আমরা সেখানে দেখতে পাচ্ছি খ। এখানেও যদি আমরা লক্ষ্য করি তাহলেও কিন্তু 3 নম্বর সারিতে রয়েছে খ। আমরা এই দুইটাকে একসাথে মিলিয়ে দেই। এরপরে সর্বশেষ এখানে আমরা দেখতে পাচ্ছি লাম, এবং এখানে আমরা যদি দেখি তাহলে সবার শুরুতেই কিন্তু রয়েছে লাম। আমরা কি করব, সেই শেষেরটার সাথে শুরুরটা এই লাম রেখা টেনে মিলিয়ে দিব। তো এই হলো আমাদের প্রথমে আমরা বাম দিক থেকে ডান দিকে করলাম, এবং এখন কি করলাম,
ডান দিক থেকে বাম দিকে করলাম, অর্থাৎ একই হরফকে আমরা দুইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করলাম। তো এই হলো আলহামদুলিল্লাহ আমাদের কিছু চমৎকার অনুশীলন। এরপরে আমাদের আরও একটা অসাধারণ অনুশীলনী আমাদের সামনে এসেছে, সেটা হলো যুক্তরূপকে মুক্তরূপে প্রকাশ করব। অর্থাৎ একটা হরফ বা একটা শব্দ যুক্ত আকারে থাকবে এবং সেগুলোকে আমরা ধরে ধরে প্রত্যেকটা হরফকে আলাদা আলাদা লেখার চেষ্টা করব। যেমন এখানে দেখুন কয়েকটি হরফ একসাথে রয়েছে, একটা শব্দের মধ্যে কয়েকটি হরফ রয়েছে। আমরা যদি দেখি, একটু যদি ট্রাই করি যে এখানে কী কী হরফ রয়েছে, আমরা কিন্তু সবাই বলতে পারবো। বলবো যে উস্তাদজি শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিম, এবং এরপরে এটা কি দদ, এরপরে এটা লাম, এরপরে এটা র। তো আমরা কিন্তু খুব সহজে এটা পেরে যাচ্ছি। কি করব? আমাদের কাজ হলো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা হরফ, এই আলাদা আলাদা হরফগুলোকে এই বক্সে আমরা কি করব? আলাদা আলাদাভাবে স্বতন্ত্রভাবে লিখব। তো আমরা শুরুতে এখানে দেখতে পাচ্ছি কি এটা হলো জিম। এখন আমরা কি করব? এই জিমটাকে এই বক্সের মধ্যে লিখব। এই যে এটা হলো জিম। এরপর এটা কি? এটা হলো দদ। তাহলে আমরা কি করব? এই দদটা এই বক্সের মধ্যে লিখব। এরপর এটা কি? এরপর এটা হলো লাম। এই লাম আমরা এখানে লিখব। এরপরে কি? এরপরে র। এই রটাও আমরা এখানে কি করলাম? লিখে ফেললাম। এইভাবে আমাদের আরও যে সকল শব্দ আসবে, এই শব্দের যে হরফগুলো রয়েছে প্রত্যেকটাকে আমরা কি করব? আলাদা আলাদা স্বতন্ত্রভাবে এখানে লিখে ফেলব। আমরা চাইলে খাতায়ও প্র্যাকটিস করতে পারি, অনুশীলন করতে পারি। এটা আমাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এটা হলো ফা। তাহলে আমরা কি করব? শুরুতেই ফা লিখে দিলাম। এটা বলুন তো কি? ওস্তাদ জি এখানে 3 মাথা রয়েছে নিচে, 3 মাথার উপরে আবার কি রয়েছে? 3টা নুক্তা রয়েছে, সুতরাং এটা হলো শিন। ব্যাস আমরা এখানে শিন লিখে ফেললাম। এবং সর্বশেষ এখানে হলো ওয়াও, আমরা ওয়াওটাকেও আলাদাভাবে লিখে ফেললাম। এরপরে এইখানে শুরুতেই আমরা যেই হরফটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত একটি হরফ, সেটি হলো ত। আমরা কি করব? তটাকে আলাদাভাবে উল্লেখ করলাম। এবং এরপরে দ্বিতীয় যে হরফটি রয়েছে সেটি হলো হা। কি হরফ? হা। আমরা হাটাকে এখানে লিখে ফেললাম। এবং সর্বশেষ এখানে যে হরফটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো মিম। আমরা মিমকেও এখানে আলাদাভাবে উল্লেখ করলাম। এখন এরপরে আমরা দেখি আরও কিছু শব্দ আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে দেখতে পাচ্ছি মোট 5টি হরফ আমরা কি এখানে দেখতে পাচ্ছি। 5টি বক্সও আলাদা আলাদা করা রয়েছে এবং 5টি অক্ষরগুলোকে আমরা কি করব? আলাদা আলাদাভাবে এখানে উল্লেখ করব। তাহলে বলুন তো শুরুতেই কোন হরফটি এখানে রয়েছে? খুবই সহজ ওস্তাদজি, প্রথম হরফটি হলো লাম। তাহলে প্রথম বক্সে লাম লিখলাম। এরপরে নিচে 3টা মাথা, উপরে 3টা নুক্তা, সুতরাং এটা হলো শিন। আমরা শিনও লিখে ফেললাম। একটা মাথা, উপরে 3টা নুক্তা, সুতরাং এটা হলো কি? সা। আমরা সাও লিখে ফেললাম। এবং মাঝখানে এটা হলো হা, আমরা হা লিখে ফেললাম। এবং সর্বশেষ এখানে রয়েছে গোলতা। আমরা কি করলাম? এখানে গোলতাটাও বক্সের মধ্যে লিখে ফেললাম। কত চমৎকার, কত সহজ, তাই না? এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এটা হলো নুন। নুনকে আমরা আলাদাভাবে বক্সে উল্লেখ করলাম। এরপরে দেখতে পাচ্ছি সা। সাকেও আমরা উল্লেখ করলাম। এরপরে রয়েছে ইয়া। ইয়াকেও উল্লেখ করলাম। এরপরে দেখতে পাচ্ছি বা। বাটাকেও উল্লেখ করলাম। এবং সর্বশেষ এখানে আমরা দেখতে পাচ্ছি দাল। দালকেও আমরা কি করলাম? আলাদাভাবে উল্লেখ করে ফেললাম। এরপরে আমরা শুরুতে এখানে দেখতে পাচ্ছি গইন। গইনকে আমরা আলাদাভাবে উল্লেখ করলাম। এরপরে দেখতে পাচ্ছি লাম। লামকে উল্লেখ করলাম। এরপরে কাফ। কাফকে উল্লেখ করলাম। এবং সর্বশেষ হলো তা, যেটাকে আমরা বলি গোলতা। গোলতাকেও আলাদা উল্লেখ করলাম। এরপরে এখানে কিন্তু 3টি অক্ষর, খুবই সহজ। শুরুতে রয়েছে গোলহা। আমরা গোলহাকে আলাদা উল্লেখ করলাম। এরপরে রয়েছে ওয়াইন, এটাকে আলাদা উল্লেখ করলাম। এবং সর্বশেষ এখানে রয়েছে আলিফ। আলিফকে আমরা কি করলাম? আলাদা উল্লেখ করলাম। এরপরে এখানে মাত্র 2টি হরফ, খুবই সহজ, খুবই সিম্পল, খুবই সাধারণ একটি বিষয়। শুরুতে রয়েছে সিন, আমরা সিনটাকে আলাদা উল্লেখ করলাম। এবং শেষে রয়েছে আলিফ। আলিফকেও আমরা কি করলাম? আলাদাভাবে উল্লেখ করে দিলাম। তো এভাবে আরও আমরা দেখি কি কি হরফ আমাদের রয়েছে। শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো সদ। তাহলে আমরা কি করলাম? এখানে সদটাকে আলাদা উল্লেখ করে দিলাম। এরপর রয়েছে আইন। আইনটাকে আমরা আলাদা উল্লেখ করলাম। এরপরে কাফ। কাফকে আমরা আলাদা উল্লেখ করে দিলাম। এবং সর্বশেষ রয়েছে ঝা, এটাকেও আমরা আলাদাভাবে উল্লেখ করলাম। এরপরে এখানে দেখুন কয়টি হরফ। এতক্ষণ সর্বোচ্চ আমরা 5টা হরফ আমরা কি করেছি? ট্রাই করেছি।
এখন কিন্তু এখানে 6টি হরফ চলে এসেছে। চলুন দেখা যাক এই 6টি হরফের মধ্যে কি কি হরফ রয়েছে। শুরুর হরফটি কি বলুন তো? শুরুর হরফটি হলো খ। খুবই সহজ, আমরা খকে এখানে আলাদা উল্লেখ করে দিলাম। এরপরে এখানে রয়েছে জ, জটাকেও আমরা আলাদা উল্লেখ করলাম। এরপরে রয়েছে নুন, নুনটাকেও আলাদা উল্লেখ করলাম। এরপরে রয়েছে ফা, ফাটাকেও আলাদা উল্লেখ করে দিলাম। এরপরে রয়েছে জাল, জালকেও আলাদা উল্লেখ করলাম। এবং সর্বশেষ রয়েছে আলিফ, আলিফকেও আমরা আলাদাভাবে উল্লেখ করে দিলাম। দেখুন কত চমৎকার, সহজ মনে হচ্ছে আমাদের, তাই না? এভাবে কিন্তু সবগুলো আমরা পেরে যাব ইনশাআল্লাহ। এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি রয়েছে আইন। আইনটাকে আমরা আলাদা উল্লেখ করে দেই। এরপরে রয়েছে হা, হাটাকেও আলাদা উল্লেখ করে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হামজা, হামজাটাকেও আলাদা উল্লেখ করলাম। এরপরে রয়েছে তা, তাকে আলাদা উল্লেখ করলাম। এরপরে কফ, কফকে আলাদা উল্লেখ করলাম। এবং সর্বশেষ রয়েছে ইয়া, ইয়াটাকেও আমরা আলাদা উল্লেখ করে দিলাম। এখন এইভাবে যদি আপনারা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই অতি দ্রুত কোরআন শেখার ধাপে আপনারা এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের কাছে কিছু শব্দ আসবে, কিছু হরফ আসবে। আমরা কি করব? এই শব্দগুলোকে বারবার রিসাইট করব, তেলাওয়াত করব, বারবার আমরা পড়ার চেষ্টা করব। তাহলে আমরা এই শব্দগুলো উচ্চারণ করতে আমরা খুব সহজ বোধ করব এবং সাবলীলভাবেই শব্দগুলো উচ্চারণ করতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ধরিয়ে দিব, আপনারা কি করবেন? আপনাদের কাজ হলো আমার সাথে সাথে পড়া এবং পজ করে এটাকে বারবার ট্রাই করা, 2 বার 3 বার 4 বার 5 বার, যতবার আপনার সুযোগ থাকে। যত বেশি সময় দিবেন আপনার জন্য সেটা বেশি ফলপ্রসূ হবে। আসুন আমরা কিছু শব্দ আপনাদের জন্য উল্লেখ করি এবং সেগুলো আপনারা কি করুন? তেলাওয়াত করতে থাকুন। চলুন দেখি আমরা কি কি শব্দ আমরা তেলাওয়াত করব। শুরুতে এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আলিফ। কি করুন? আলিফটাকে বারবার করে তিলাওয়াত করতে থাকুন। বলুন আলিফ, আলিফ। দেখুন এগুলো আমরা বারবার পড়ে এসেছি, বাকি প্র্যাকটিসটা, ধারাবাহিকতা রক্ষা করতে হবে আপনাকে। এরপরে বা, এই আলিফ বা আপনারা পড়েছেন না? এটাই পড়ুন, বারবার পড়তে থাকুন। আসুন এরপরে আবার কি দেখতে পাচ্ছি? আলিফ। তাহলে আলিফ বা আলিফ। এরপর এটা কি? মিম। এরপরে দেখুন কি আছে? আবার আলিফ। তাহলে আলিফ বা আলিফ মিম আলিফ। এইভাবে কেন পড়ব? দেখুন 2টা ফায়দা। একটা ফায়দা হলো যে আপনার প্র্যাকটিস বা চর্চা হচ্ছে। আরেকটা ফায়দা হলো আপনি শব্দগুলোর সাথে পরিচিত হয়ে যাচ্ছেন, যুক্ত অক্ষরগুলোর সাথে আপনি কি হচ্ছেন? পরিচিত হয়ে যাচ্ছেন। এরপরে আসুন আরও কি কি হরফ আছে আমরা দেখি। এটা কি বলুন তো? এটা হলো সিন। বারবার উচ্চারণ করুন, সিন, সিন, সিন। এরপরে এই যে দেখুন, এটা কি বলুন তো? এটা কি আলিফ নাকি লাম? এটা হলো লাম। কেন লাম? কারণ এই যে পরে আরেকটা শব্দ যুক্ত হচ্ছে। সুতরাং যদি আলিফটা যুক্ত হয়ে যায় তখন আর সেটা আলিফ থাকে না, কি হয়ে যায়? লাম হয়ে যায়। তাহলে প্রথমে আমরা পড়লাম সিন, এখন লাম এবং পরে হলো ওয়াও। সিন, লাম, ওয়াও। এভাবে আমরা বারবার এই শব্দটা, হরফগুলো পড়তে থাকি। এরপরে দেখুন এখানে শুরুতে কি? লাম, এরপরে সিন, এরপরে হলো গয়েন এবং এরপরে হলো আবার দাল এবং সর্বশেষ হলো আলিফ। তাহলে লাম, সিন, গয়েন, দাল, আলিফ। লাম, সিন, গয়েন, দাল, আলিফ। এইভাবে আমরা 3-4 বার করে কি করব? অনুশীলন করব, প্র্যাকটিস করব, ট্রাই করব। তাহলে কিন্তু খুবই ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ। এরপরে আসুন আরও কি কি হরফ রয়েছে। দেখুন শুরুতে রয়েছে বা, এরপরে নুন, এরপরে জাল। বা, নুন, জাল। বা, নুন, জাল। এরপরে আসুন শিন, এরপরে সা, এরপরে তা, এরপরে ইয়া এবং সর্বশেষ র। তাহলে শিন, সা, তা, ইয়া, র। শিন, সা, তা, ইয়া, র। বারবার ট্রাই করতে থাকুন। এরপরে আরও কি কি হরফ রয়েছে দেখি। শুরুতে রয়েছে আইন, এরপরে কাফ, হামজা, ইয়া। আইন, কাফ, হামজা, ইয়া। আইন, কাফ, হামজা, ইয়া। আইন, কাফ, হামজা, ইয়া। এরপরে আসুন দেখি আরও কি শব্দ রয়েছে।
এটা আমরা পড়লাম আইন কাফ হামজা ইয়া। এরপরে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে গাইন, এরপরে রয়েছে জ, এরপরে হলো খ এবং সর্বশেষ হলো দাল। তাহলে গাইন জ খ দাল, গাইন জ খ দাল। জাস্ট এইভাবে আপনারা কি করতে থাকুন, বারবার এটা পড়তে থাকুন। এরপরে আরও কিছু শব্দ রয়েছে আমাদের জন্য। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সদ, এরপরে ফা, এরপরে কফ, এরপরে আইন, এরপরে জিম এবং সর্বশেষ হলো আলিফ। তাহলে সদ ফা কফ আইন জিম আলিফ, সদ ফা কফ আইন জিম আলিফ, এভাবে পড়তে থাকুন। এরপরে শুরুতে আমরা দেখতে পাচ্ছি ফা, এরপরে আলিফ, এরপরে লাম, এরপরে তা এবং সর্বশেষ হলো হা। তাহলে ফা আলিফ লাম তা হা, ফা আলিফ লাম তা হা। জাস্ট এভাবে কি করতে থাকুন, বারবার ট্রাই করুন, পড়তে থাকুন। এরপরে আরও দেখি আমরা কিছু শব্দ এখানে উল্লেখ করব। দেখুন শুরুতেই রয়েছে মিম, এরপরে লাম, সদ, হা, হা, জার। দেখুন হা এবং হা দুইটা কিন্তু পরপর এসেছে। দুইটা যখন পরপর আসবে আমাদের উচ্চারণটা কি করতে হবে, একটু সতর্ক করে করতে হবে যেন দুইটার উচ্চারণই শুদ্ধ হয়। তাহলে মিম লাম সদ হা হা জা, মিম লাম সদ হা হা জা। এরপরে শুরুতে রয়েছে আলিফ, এরপরে মিম, তা, মিম, কাফ এবং সর্বশেষ আলিফ। তাহলে আলিফ মিম তা মিম কাফ আলিফ। এরপরে কাফ আইন বা ওয়াও তা, কাফ আইন বা ওয়াও তা, এভাবে পড়তে থাকুন। যত শব্দ আমরা দিচ্ছি, অনুশীলন দিচ্ছি, এগুলো কিন্তু আমাদের সকলের জন্য অনেক বেশি ফলপ্রসূ। আমরা যত পড়ব তত আমাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। এখানে রয়েছে তা ত হা গোলতা, তা ত হা গোলতা। এরপরে হা তা বা থা নুন ইয়া হামজা আইন এবং সর্বশেষ আলিফ। দেখেছেন কতগুলো শব্দ, হা তা বা থা নুন ইয়া হামজা আইন আলিফ। এরপরে ত দদ হা, ত দদ হা। তো এই হলো আমরা যুক্ত অক্ষর যেগুলো আমরা পড়লাম, বারবার প্র্যাকটিস করতে থাকবো ইনশাআল্লাহ। এখন আমাদের জন্য চমৎকার একটি কুইজ অপেক্ষা করছে, দেখি সেই কুইজটি আসলে কি। কুইজটি হলো কালো মাথাযুক্ত হরফের উপর এক নুক্তা দিলে হরফের নাম কি হয়। কালো মাথাযুক্ত হরফের উপরে এক নুক্তা দিলে হরফের নাম কি হয়, পারেন কিনা দেখি। জাস্ট ট্রাই করুন এবং দেখুন আপনার সেই উত্তরের সাথে আমাদের এখানের উত্তর মিলছে কিনা। দেখি আমরা এখানে উত্তর খুঁজে পেলাম যে কালো মাথাযুক্ত হরফের উপর যদি এক নুক্তা দেই তাহলে সেটার নাম হলো গাইন। সেটার নাম কি? গাইন। এই কুইজ আমরা সকলেই আশা করি পেরে গিয়েছি। এটা বলার আগেই, উত্তর দেওয়ার আগেই কিন্তু আমরা নিজেরা পেরে যাওয়ার কথা। যাই হোক, আমরা নেক্সট এপিসোডের দিকে যাচ্ছি যে নেক্সটে আমাদের জন্য কি আছে। চমৎকার একটা জিনিস, সেটা হলো যে এখানে আংশিক একটা হরফের আংশিক রূপ দেয়া থাকবে এবং সে হরফটা নিচে বাংলায় লেখা থাকবে। আমরা কি করব, সেটার পূর্ণ হরফ আমরা লিখব। এটা হলো মেধা যাচাই পর্ব। তো দেখুন এখানে আমাদের জন্য কি কি হরফ রয়েছে। দেখুন এখানে সবগুলোর আংশিক একটা রূপ রয়েছে এবং আপনাকে এখানে নিচে বাংলায় হরফের নাম লিখে দেওয়া রয়েছে। আপনি কি করবেন, জাস্ট এইটাকে পূর্ণরূপে প্রকাশ করার চেষ্টা করবেন। আসুন দেখি আমরা, এখানে রয়েছে হা। এই হাটাকে কিভাবে প্রকাশ করতে হবে? খুবই সহজ, খুবই সিম্পল। এটাকে আপনারা এখানে হায়ের যে রূপটা আছে এটার সাথে এটা মিলিয়ে দিন, দেখবেন কি হয়ে গিয়েছে, হা হয়ে গিয়েছে। এই যে দেখুন হা। জিম সেম ক্যাটাগরি, জাস্ট মাঝখানে একটা কি হবে, নুক্তা হবে, ব্যাস। দেখুন জিম হয়ে গিয়েছে। খ একই জিনিস, মাঝখানে নুক্তা ছিল, এখন উপরে নুক্তা হয়ে যাবে, ব্যাস, ভেরি সিম্পল। আইন কিন্তু একটু ডিফারেন্ট, মাথাটা গোল হবে,
গোল হয়ে এরপর এটার সাথে যুক্ত হবে। এই যে দেখুন, মাথা, গোল মাথা এখানে যুক্ত হয়ে গেল। গাইন একই ক্যাটাগরিতে উপরে একটা নুক্তা দিলেই সেটা কি হয়ে যাবে? গাইন হয়ে যাবে। এই তো, মাশাআল্লাহ। এরপরে দেখুন আরও অনেকগুলো হরফ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। সবগুলো হরফের আংশিক রূপ এখানে প্রকাশ করা হচ্ছে এবং নিচে আমরা আপনাদের এখানে বাংলা নামগুলো দিয়ে দিলাম। এখন আপনাদের কাজ হলো এটাকে পূর্ণরূপে প্রকাশ করা। আসুন, প্রথমে সিন। তাহলে কি করতে হবে? 3 মাথা যুক্ত করে দিলে কি হয়ে যাবে? সিন হয়ে যাবে। এটার সাথে 3টা মাথা যুক্ত করে দিন, ব্যাস কি হয়ে গেল? সিন হয়ে গেল। শিন, সেম ক্যাটাগরি, সেম ওয়ে। শিন 3টা মাথা যুক্ত করে দিন, উপরে 3টা নুক্তা দিয়ে দিন, ব্যাস কি হয়ে যাবে? শিন হয়ে যাবে। সদ, একটা গোল মাথা যুক্ত করে দিন, ব্যাস সদ হয়ে যাবে। এই যে কত সুন্দর, সদ হয়ে গেল। দদ, সদের মতোই গোল মাথা যুক্ত করুন, উপরে একটা নুক্তা দিয়ে দিন, দদ। লাম, একটা লম্বা রেখা টেনে দিন, লাম হয়ে গেল। ফা, মাথাটাকে গোল বানিয়ে দিন, ব্যাস উপরে একটা নুক্তা দিয়ে দিন, কি হয়ে যাবে? ফা হয়ে যাবে। কফ, মাথাটাকে গোল বানিয়ে দিন, উপরে 2টা নুক্তা দিয়ে দিন, কি হয়ে গেল? কফ হয়ে গেল। নুন, কিছুই করতে হবে না, একটা নুক্তা দিয়ে দিলেই কি হয়ে যাবে? মাঝখানে নুন হয়ে যাবে। ওয়াও, মাথাটাকে গোল বানালেই কি হয়ে যাবে? ওয়াও হয়ে যাবে, ব্যাস। কত সহজ, তাই না? কত চমৎকার। এরপরে আর কি কি হরফ রয়েছে দেখি। হ্যাঁ, খুবই সিম্পল। বা, তা, সা। কি করতে হবে? 2 পাশে একটু অ্যারোভাবে মাথাটাকে যুক্ত করতে হবে। বায়ের ক্ষেত্রে নিচে একটা নুক্তা দিতে হবে, বাস একইভাবে বায়ের মতো করে 2 পাশে অ্যারো চিহ্ন দিয়ে 2টা মাথা যুক্ত করুন, মাঝখানে 2টা নুক্তা দিয়ে দিন, তা হয়ে গেল। সা, বা এবং তায়ের মতো 2 পাশে 2টা মাথা দিয়ে দিন এবং মাঝখানে 3টা নুক্তা দিয়ে দিন, কি হয়ে গেল? সা হয়ে গেল। কত সুন্দর, তাই না? এরপরে এখানে কি কি আসছে দেখি। ত, জ, ভেরি সিম্পল। নিচের দিক থেকে মাথাটা গোল করে দিন, ব্যাস কি হয়ে যাবে? ত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জটা একইভাবে মাথা গোল করে দিন, উপরে একটা নুক্তা দিয়ে দিন, কি হয়ে গেল? জ হয়ে গেল। কত চমৎকার, সহজ, তাই না? এরপরে আরও কিছু হরফ দেখি আমরা। কি কি হরফ একটু দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি গোলহা, এরপরে গোলতা, এরপরে দাল, এরপরে ঝা। খুবই সহজ, ভেরি সিম্পল। ঠিক গোলহায়ের ক্ষেত্রে এইখানে যেই আকৃতিটা আছে ঠিক এটাকে উল্টে দিন, ঠিক এটাকে আপনি উল্টে দেন, দেখেন এই আকৃতি আসবে, বাস গোলহা হয়ে গেল। গোলতাটা সেম ওয়ে, বাস শুধু উপরে 2টা নুক্তা দিয়ে দিন, কি হয়ে যাবে? গোলতা হয়ে যাবে, ভেরি সিম্পল। জাল, এটা কি রয়েছে? দাল রয়েছে। জাল বানাতে হলে কি করতে হবে? একটা নুক্তা উপরে দিয়ে দিলে কি হয়ে যাবে? জাল হয়ে যাবে। সেম ওয়ে যা, এখানে রয়েছে র, উপরে একটা নুক্তা দিয়ে দিন, যা হয়ে যাবে। চমৎকার। এরপরে দেখুন এখানে কি বানাতে বলা হচ্ছে। শুরুতে আমরা দেখি কাফ বানাতে বলা হচ্ছে, এরপরে মিম, ইয়া এবং সর্বশেষ নুক্তাযুক্ত ইয়া। ভেরি সিম্পল। কাফ, এই মাঝখানে একটা এসের মতো চিহ্ন দিয়ে দিন, কাফ হয়ে যাবে। মিম, এটাকে একটু লম্বা করে দিন, মিম হয়ে যাবে। এই যে দেখুন। ইয়া, বাস এই মাথাটাকে এখানে একটু উঠিয়ে দিন, কি হয়ে যাবে? দেখুন ইয়া হয়ে গেছে, মাশাআল্লাহ। নুক্তাযুক্ত ইয়া, বাস নিচে 2টা নুক্তা দিয়ে দিন, তাহলেই কি হয়ে যাবে? এটা ইয়া হয়ে যাবে, মাশাআল্লাহ। আমরা আমাদের আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আমরা এই যে আজকে কিন্তু কয়েক ধাপে যুক্ত অক্ষরগুলোকে আমরা প্র্যাকটিস করার, অনুশীলন করার চেষ্টা করেছি। আশা করি আজকের ক্লাসটা আপনাদের কাছে অনেক চমৎকার লেগেছে এবং আশা করি আপনারা উপভোগ করেছেন। আশা করি সামনের ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ এবং ইলমি দ্বীনের এই কোরআন শিক্ষার যাত্রায় আপনারা শেষ পর্যন্ত থাকবেন আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।